হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের ইউনিক সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপি কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। একঘেয়েমি পটল খেতে ভালো না লাগলে এই রেসিপি ফলো করে দেখতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি 4টে পটল, আর পটলের ওপরের যে খোসাটা আছে সেই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। যদি মিক্সিতে পেস্ট করে নেওয়া হয় তাহলে পটলের যে জলটা সেই জল কিন্তু বের করা যাবে না, তার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি সব কটা পটল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর ভেতরে যে বীজগুলো ছিল সেই বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আমি এইভাবে চেপে নিচ্ছি। পটলের যে জলটা আছে সেই জল আমি বের করে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ মটর ডাল। আমি 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো দেখো নরম হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে ডালগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেব 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া ব্লেন্ড করে নেব। তারপর চলে যাব সরাসরি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি 2 টেবিল চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তেল একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে, এরপর দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা পটল। আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব মিক্সিতে ব্লেন্ড করে রাখা মটর ডাল। আমি ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। পটল আর ডাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না। এখন আমি এটা নামিয়ে নেব। আমি আগে থেকে ছোট সাইজের একটা থালায় তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি এই গরম অবস্থাতেই আমি এটা ঢেলে দিচ্ছি। একটু চেপে চেপে সেট করে নেব। আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এটা একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি নিয়েছি আমার ছেলের জল খাওয়া গ্লাস। এটা দিয়ে আমি কেটে নেব। তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারো। এইভাবে আমি সবগুলো কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি সরাসরি চুলাতে। একটা কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে তাতে দিয়েছি সরষের তেল। তেলটাও ভালো করে গরম করে নেব।
তোমরা চাইলে এটা রিফাইন তেলেও ভেজে নিতে পারো। আমি সবগুলো একবারে দেব না, অল্প করে ভেজে নেব, কারণ এগুলো খুবই নরম হয়, ভেঙে যেতে পারে। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। হালকা লাল লাল করে এগুলো আমি ভেজে নেব। ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের টেস্ট মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1 কোয়া আদা, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, আর দিয়ে দেব সামান্য জল, দিয়ে আমি স্মুথভাবে পেস্ট করে নেব। মশলা আমি পেস্ট করে নিয়েছি একদম স্মুথভাবে, এর মধ্যে কিন্তু একটুও দানা নেই। ততক্ষণ আমার এই বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। বড়া বলো আর কোপ্তা বলো, আমি ভেজে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আমি এলাচ ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, খুবই অল্প পরিমাণে। এই মশলা আমি একটু ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ আসবে, তখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হিং, আর দিয়ে দেব যে মশলা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণ। দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, খুবই অল্প পরিমাণে। আমি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এর মধ্যে আরও একবার জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। টোটাল 2 বার জল দিয়ে মশলাটা কষানো হয়েছে। এই রান্নাতে যত ভালো করে মশলা কষানো হবে, খেতে কিন্তু ততই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্নাতে চিনি দিলে কিন্তু খাবারের টেস্টটাই বদলে যায়। এখন আমি ভালো করে চিনিটাও মিশিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেব গরম জল। যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে নেবে। আর আমি কিছুক্ষণ এটা হতে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা
এই কোপ্তা বা এই বড়াগুলো। এটা কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, যেহেতু নরম তো ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আমি হাফ চা চামচ নিয়েছি, আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 4 মিনিট। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি, ঢাকনা খুলে নেব আর হালকা হাতে একটু নেড়ে দেব। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কি বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? নিরামিষ দিনে কিন্তু এটা তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্ট। আর তোমাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।